আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছে? অনেকগুলো বছর পর হ্যাঁ, নতুন একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর উত্তরাতে সম্প্রতি ভাইরাল হওয়া আমাদের দিয়াবাড়ি মেট্রো রেল সাউথের নিচে যে কায়াকিংয়ে নতুন একটা স্পট তৈরি হয়েছে, এটা ছোটোখাটো ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রিসেন্টলি অনেক বেশি হাইপে থাকা আমাদের এই কায়াকিংয়ের প্লেসটি বিভিন্নভাবে বিভিন্ন জনের ভিডিওতে দেখে আমি বোর হয়ে একান্ত না যেয়ে আর পারলাম না যে না যেয়ে আসি, দেখে আসি আসলেই অনুভূতিটা কেমন। সো চলুন প্রথমে এর এক্স্যাক্ট লোকেশনটা আপনাদের জানিয়ে দিই। আমাদের মেট্রো রেল উত্তরা নর্থ এবং সাউথের মাঝামাঝি জায়গায় একদম মিডল পয়েন্টে বিডি কায়াকিং উত্তরা দিয়াবাড়ি লিখে যে কোনোভাবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। গুগল ম্যাপে খুব ইজিলি দেয়া আছে, আপনারা ওইখান থেকে কালেক্ট করে ইভেন তাদের নাম্বারও দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসতে পারেন। কোনো প্রকার উইকেন্ড ছাড়া বা পাবলিক হলিডে ছাড়াই আজকে মেঘাচ্ছন্ন একটা দিনে এত বেশি ভিড় থাকবে আসলে ভাবতে পারিনি। আসলে হাইপে আছে আর ভিড় থাকবে না তা কি হয়? অনেক ভিড়ের মাঝে আমার বন্ধু সাকিব নীলা সে অনেক কষ্ট করে একটা টিকিট ম্যানেজ করলো। টিকিটটার সম্পর্কে যদি বলতে চাই, টিকিট হচ্ছে দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে আধ ঘন্টা, একটা হচ্ছে 1 ঘন্টা। আধ ঘন্টা জনপ্রতি 100 টাকা এবং 1 ঘন্টা জনপ্রতি 150 টাকা। স্পেসিফিকলি যদি বোর্ডের কথা বলি, বোর্ড হচ্ছে 2 রকমের আছে, একটাতে 2 জন বসতে পারবেন, আরেকটাতে 3 জন বসতে পারবেন। সো আমরা 2 জনের জন্য একটা বোর্ডের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো ফাইনালি একজন আসলেন বাবা তার ছেলেকে নিয়ে, দেন আমরা হচ্ছে একটা বোর্ড পাই। তারপর আর কি বেশি অপেক্ষা না করে তৈরি হয়ে গেলাম যাওয়ার জন্যে। আর একটা জিনিস না বললেই না, এই জেটির যে ঘাটটি বাঁধা এটা খুবই নড়বড়ে, কোনো মতে রিস্ক নিয়ে যাওয়া লাগছিল, তাই আপনারা যারা আসবেন একটু সাবধানে এই জায়গাটি দিয়ে আসবেন। আমাদের লাল নৌকা। মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট সিটটার মধ্যে বসতে 12টা বেজে যায়, মানে একটু ভয় লাগে, কারণ উনি ধরে রাখে কোনোভাবে, কোনো বাধা নাই। কোনো মতে আমি এসে বসলাম, আর পাটা দেখলাম যে ভিতর দিকে রাখা যাচ্ছে, যার জন্য বেশি একটা প্রবলেম হয়নি। বাট হাঁটু মেলে বসতে একটু কষ্ট হচ্ছিল। বাট আমার থেকে যারা একটু চিকন চাকন মোটা সোটা আসেন তাদের মনে হয় একটু বসতে কষ্ট হয়ে যেতে পারে, বাট আমি দেখলাম যে না, ভালোভাবে বসে পড়েছি। আর তো মজা করা শুরু। বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য দিয়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একই সাথে রয়েছি দুজন, একই দূরে বাধা দুটি প্রাণ, আসলে আসুক তুফান। সো আমরা আসার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মাঝখান দিয়ে খুবই ন্যাচারাল একটা কুল অ্যান্ড কাম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল মাশাল্লাহ। মানে বৃষ্টিতে ভিজছিলাম, কিন্তু এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আগাচ্ছি, খুবই ভালো লাগছিল। বিষাক্ত সাপ আছে। আরে বাবা, পানিতে বিষাক্ত সাপ, এটা তুমি জানো না? যাই হোক, সাকিব অনেক বেশি এনজয় করছিল, ও নিজেই নৌকাটা চালাচ্ছিল আর অনেক বেশি ফানি ফানি অ্যাক্টিভিটিস করে আমাকে আনন্দ দিচ্ছিল। কি স্পিডে চালাইতেছে, আমার মতে কেউ চালাইতে পারতেছে নাকি? না, উল্টিবো না রে বাবা। যদিও আমরা দুজনেই সাঁতার পারতাম, তাও মাঝ লেকে এসে কেউ বেশি দুষ্টুমি করাটা ঠিক না। তাছাড়াও আমরা খুবই এনজয় করেছি, আসলে এক্সপেক্ট করিনি। জানি না অন্য একটা ওয়েদারে আসলে কেমন ফিল হতো, কিন্তু এরকম একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা বিকেল, আসলে এরকম একটা মুহূর্তে না আসলে বুঝতে পারতাম না। কেন যেন এই মুহূর্তটাকেই বেস্ট মনে হয়েছে। একটু পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর কতক্ষণ পর সময়ও শেষ হয়ে যাচ্ছিল, যাওয়ার সময় চলে আসছিল, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেকগুলো মেমোরিজ নিয়ে যাচ্ছি। পার্সোনালি বলতে গেলে অনেক ভালো অভিজ্ঞতা ছিল। আপনারাও চাইলে আসতে পারেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে, শুধুমাত্র ফ্রেন্ডস না, ফ্যামিলিও দেখলাম অনেক বাচ্চা কাচ্চা নিয়ে, বাবা মা তারাও আসছেন। একটু রিস্ক আছে বটে, কিন্তু সাবধানতার সাথে থাকলে, লাইফ জ্যাকেট নিয়ে থাকলে আসলে আপনারাও আনন্দ উপভোগ করতে পারবেন। সো আজকের ভিডিওটা আসলে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।